হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি পুডিং বানাবো। পুডিং বানানোর জন্য যা যা লাগবে সবই নিয়ে নিছি। তো আমি কিভাবে পুডিংটা তৈরি করি দেখতে থাকেন। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজি দুধের জাল দিয়ে সুন্দরভাবে আধা কেজি পরিমাণ করে নিছি আর কি। আর 2টা ফার্মের ডিম নিছি, 2টা দেশি মুরগির ডিম নিছি। একটা বাটিতে ডিম নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফিটিয়ে নিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি নিয়েছি একটা বাটিতে, কিন্তু আমি সবগুলো চিনি দিইনি, কেননা বেশি মিষ্টি হয়ে যাবে তার জন্য। তো সুন্দরভাবে চিনি আর ডিম ফিটাচ্ছি। আর একটা পাত্রতে, যেটাতে আমি পুডিং বানাবো, সেটায় ক্যারামেল বানিয়ে নিব আর কি। তো যতটুকু চিনি দিয়েছি তার সমান সমানই পানি দিয়েছি। এখন গ্যাসটা অন করে দিছি। আপনাদের হলো কি বলে, ভালোভাবে বাটিটা ক্যারামেলটা সেট করে নিব, যাতে পুডিংটার কালার সুন্দর আসে। আপনি যদি হালকা কালার খান তাহলে ক্যারামেল হালকা কালার বানাবেন, আর যদি বেশি কালার পছন্দ করেন তো ক্যারামেলটা একটু বেশি কালারেরই বানাবেন। তো আমার ক্যারামেল বানানো শেষ। যে পাত্রতে পুডিং বানাবো সেটায় এখন আমি ডিম আর দুধ একসাথে সুন্দরভাবে ফিটিয়ে নিচ্ছি। আমি এখানে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, যাতে ডিমের গন্ধটা না আসে। আপনারা চাইলে এলাচের যে ভিতরের অংশটা ওইটাও গুঁড়া করে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটা আমার কুকারের বাটিতে পানি দিছি, এটা পুডিংটা সিদ্ধ হওয়ার জন্য। একটি স্ট্যান্ড বসিয়ে আমি ঢাকনা সহ ঢেকে কুকারের ঢাকনা দিয়ে আবার উপরের বাটিটা ঢেকে দিব। আমার পুডিং বানানো প্রায় শেষের দিকে। এখন দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। খুব অল্প সময়তে হয়েছে আর কি পুডিংটা বানানো। 10 থেকে 15 মিনিট সময় লাগছে। খুবই মজা হয়েছে খেতে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে মাশাআল্লাহ। তো আমি একটা প্লেটে ঢেলে নিছি, দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যেহেতু শীতের দিন আমি ফ্রিজে রাখিনি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।